আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। বর্তমান মাসের 15 তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে, অর্থাৎ 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত এই 10 দিন সময় দেওয়া হবে তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যেই সকল ডকুমেন্ট প্রয়োজন হবে এগুলোর মধ্য থেকে শুধুমাত্র একটা ডকুমেন্ট তোমাদেরকে অরিজিনাল জমা দিতে হবে কলেজে। এটা হচ্ছে মূল মার্কশিট। এই মূল মার্কশিট তোমাদেরকে অরিজিনাল যেটা রয়েছে এই অরিজিনালটা তোমাদেরকে কলেজে জমা দিতে হবে, আর বাকি সকল ডকুমেন্ট তোমাদের ফটোকপি কলেজে জমা দিতে হবে। এবং এই মূল মার্কশিটের সাথে তোমাদের যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ প্রশংসাপত্র রয়েছে এই প্রশংসাপত্র তোমাদেরকে কলেজে জমা দিতে হবে। এই দুইটা কাগজ তোমাদেরকে তুমি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুল থেকে নিয়ে আসতে হবে, এবং বাকি সকল ডকুমেন্ট কিন্তু তোমার কাছে বর্তমানে রয়েছে। আমরা মূলত আলোচনা করব তোমরা এই মূল মার্কশিট কবে স্কুলে পাবে, তোমাদের স্কুলে কখন এই মূল মার্কশিটটা আসবে এবং কখন তোমরা এই মূল মার্কশিটটা হাতে পাবে এ বিষয় সম্পর্কে। মূলত প্রত্যেকটা স্কুলে কলেজে ভর্তি শুরু হওয়ার পূর্বে শিক্ষা বোর্ড থেকে এই মূল মার্কশিটটা চলে আসে। যেহেতু 15 তারিখ থেকে তোমাদের কলেজে ভর্তি শুরু হবে, বর্তমানে অনেক স্কুলে এই মূল মার্কশিট চলে আসছে, আবার অনেক স্কুল বাকি রয়েছে যে সকল স্কুলে 10 থেকে 11 তারিখ অথবা 12 তারিখ এর ভিতরে প্রত্যেকটা স্কুলে শিক্ষা বোর্ড থেকে মূল মার্কশিটটা চলে আসবে। এবং যখনই চলে আসবে তখন সাথে সাথে তোমরা স্কুল থেকে এই মূল মার্কশিটটা নিয়ে আসবে, এবং এই মূল মার্কশিটটা নিয়ে আসার পর এটা কমপক্ষে 5 থেকে 6টা ফটোকপি করবে, এবং এই সম্পূর্ণ ফটোকপি তুমি তোমার ঘরে রেখে দিবে, এবং এই মূল কপিটা এবং সাথে একটা ফটোকপি তুমি কলেজে জমা দিবে। কারণ তোমাকে এই মূল কপিটা কলেজে জমা দিয়ে এই কপিটা জমা রেখে তোমাকে 2 বছর পড়ালেখা করতে হবে কলেজে, এবং যখন তোমার কলেজে পড়ালেখা শেষ হয়ে যাবে তখন তুমি এই মূল মার্কশিটটা কলেজ থেকে উঠিয়ে নিয়ে আসতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, এই মূল মার্কশিট এবং এই যে প্রশংসাপত্র রয়েছে এই সকল কাগজ স্কুল থেকে আনতে কোনো টাকার প্রয়োজন হবে কিনা। মূলত তোমরা যখন এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলে তখন কিন্তু এই মূল মার্কশিট এবং প্রশংসাপত্র যেটা রয়েছে এটার টাকা কিন্তু স্কুল থেকে তারা রেখে দিয়েছিল। সো এক্ষেত্রে এখানে কিন্তু টাকা রাখার কোনো নিয়ম নেই। তারপরও যদি কোনো স্কুল এখান থেকে 200 অথবা 100 টাকা রেখে দেয়, অথবা তারা শিক্ষা বোর্ড থেকে যে মার্কশিট নিয়ে আসছিল সেই খরচ হিসেবে 200 অথবা 100 টাকা তারা রেখে দিতে পারে। কিন্তু এখান থেকে অনেক স্টুডেন্টরা কমেন্ট করে যে তাদের কাছ থেকে 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা, অনেক স্কুল থেকে 2000 টাকা পর্যন্ত কিন্তু রেখে দিচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক। এখান থেকে টাকা রাখার কোনো যৌক্তিকতা নেই, এখান থেকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই। সো এক্ষেত্রে অনেক স্কুলে কিন্তু বেশি টাকা রেখে দিচ্ছে, অতিরিক্ত টাকা রেখে দিচ্ছে। 200-100 টাকা হলে কিন্তু এখানে মেনে নেওয়া যায়। মূল কথা হচ্ছে, তোমাদের স্কুলে যখনই এই মূল মার্কশিটটা চলে আসবে তখন সাথে সাথে তোমরা এই মূল মার্কশিটটা এবং এখানে যে প্রশংসাপত্র রয়েছে এই দুইটা কাগজ তোমরা স্কুল থেকে নিয়ে আসবে, এবং আসার পর কলেজে ভর্তির যে সকল ডকুমেন্ট রয়েছে সম্পূর্ণ ডকুমেন্ট একত্রে কালেক্ট করে বাকিগুলো ফটোকপি করে এবং এই মূল মার্কশিটটা ফটোকপি করে এগুলো কলেজে জমা দিবে, এবং কলেজে এই মূল মার্কশিটটা জমা দিবে এবং সাথে ফটোকপি একটা জমা দিবে। এবং এই মূল মার্কশিটের কয়েকটা ফটোকপি তোমার মার্কশিটের ফটোকপির প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।